স্পেনের রাজধানী মাদ্রিদ। এটা কি নলেজ নাকি ইনফরমেশন, নাকি কোন ক্যান্ডি ফ্যাক্টরিতে একজন কেমিস্ট স্থানকাল পাত্রভেদে কতটুকু কেমিক্যাল দেবেন সেটি নলেজ? তথ্য জানা বা ইনফরমেশন হতে পারে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কনসেপচুয়াল নলেজ, কিন্তু পৃথিবী এগিয়েছে প্রসিডিউরাল নলেজের দ্বারা। নলেজের গতি প্রকৃতি, এটি কিভাবে কোথায় কাজ করে, স্থানকাল পাত্রভেদে প্রসিডিউরাল নলেজ কিভাবে পৃথিবীকে বদলে দিয়েছে, তার একটি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট পাওয়া যাবে সিজার এ হিদালগোর বই দ্য ইনফিনিট আলফাবেট অ্যান্ড দ্য লস অব নলেজ। এই বইটি 2025 সালের নভেম্বরে পেঙ্গুইন র্যান্ডম হাউস থেকে প্রকাশিত হয়েছে। সিজার হিদালগো একজন ফিজিসিস্ট, অথর এবং এন্টারপ্রেনিউর। তিনি ইকোনমিক কমপ্লেক্সিটি, ডেটা ভিজুয়ালাইজেশন ও অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে একজন পায়োনিয়ার প্রফেসর। তিনি পড়িয়েছেন MIT-তে। জ্ঞানের কোথায় প্রবৃত্তি ঘটে, কোথায় তা বেড়ে ওঠে এবং জ্ঞান কোথায় ক্ষয়িষ্ণু হয়, স্থানভেদের মূল্যই বা কি, এসব নিয়ে সিজার হিদালগোর দ্য ইনফিনিট অ্যালফাবেট বেশ উপভোগ্য একটি বই। বইটি শুরু হয়েছে দুর্দান্তভাবে ইকুয়েডরের $1 বিলিয়ন ইয়াচাই প্রজেক্ট দিয়ে, যেখানে বিশ্বের নাম করা সব শিক্ষকদের নিয়ে আসা হয়। কোনো ক্লাসরুমে 15 জনের বেশি শিক্ষার্থী থাকে না, এবং উদ্দেশ্য ছিল ইকুয়েডরকে সাউথ আমেরিকার সিলিকন ভ্যালিতে রূপান্তরিত করার জন্য। কিন্তু 1 দশক পরে মুখ থুবড়ে পড়েছে $1 বিলিয়ন এই ইয়াচাই প্রজেক্ট। বিলিয়ন ডলার খরচ করে ইয়াচাই প্রজেক্টের মতো অনেক প্রজেক্টই ব্রোকেন ডেভেলপমেন্ট ড্রিমসে পরিণত হয়েছে অনেক ডেভেলপিং নেশনসে। কারণ নলেজ ইকোনমির নলেজ হচ্ছে নন রাইভাল, নন ফাঞ্জিবল। এটাকে হয়তো অনেকে কপি করা যায়, কিন্তু এর অরিজিনালিটি কখন কপি করা যায় না। এমন প্রেক্ষাপটে সিজার হিদালগো নলেজকে আসলে 3টি দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন বা ব্যাখ্যা করেছেন। তার একটি হচ্ছে দ্য প্রিন্সিপলস অফ টাইম, প্রিন্সিপলস অফ স্পেস অ্যান্ড দ্য প্রিন্সিপলস অফ ভ্যালু। কালের পরিক্রমায় কিভাবে স্থান কাল পাত্র ভেদে জ্ঞানের প্রবৃদ্ধি ঘটে বা বিস্তার ঘটে, এবং তা কিভাবে স্থান কাল পাত্র ভেদে মূল্যায়িত হয়, তা নিয়ে বিশদ ব্যাখ্যা রয়েছে এই বইটিতে। জ্ঞানের কোয়ান্টিটেটিভ স্টাডি শুরু করেছিলেন বেসিক্যালি আমেরিকান ইঞ্জিনিয়ার লিওন লুইস থার্স্টন, থিওডর পল রাইট এবং লিওনার্ড র্যাপিং। পরবর্তীতে গর্ডন মুর, আর্নল্ড বেকলে, উইলিয়াম শকলি এরা তৈরি করেছেন এই জ্ঞানের কোয়ান্টিটেটিভ স্টাডি। এদের যে উপযোগ্য বিষয় ছিল যে টাইপ রাইটিং, শিপস, এরোপ্লেন, ট্রানজিস্টর, সেমিকন্ডাক্টর এগুলো উৎপাদনের মাধ্যমে লার্নিং কার্ভ এবং এক্সপিরিয়েন্সের কার্ভের সমন্বয়ে নলেজের গ্রোথ অ্যানালাইসিস করা। জ্ঞানের প্রবৃত্তির নিজস্ব ভূগোল আছে। সব জায়গায় সবসময় সব পাত্রে নলেজ আসলে গ্রো করে না। নলেজ গ্রোজ মোর ইজিলি আন্ডার সার্টেন কন্ডিশনস। এমনকি পরিচর্যার অভাবেও জ্ঞান হারিয়ে যায়। প্রতি প্রতিষ্ঠান নাকি 3 থেকে 6% নলেজ হারিয়ে ফেলে প্রতি মাসে। আর নলেজ ইনিশিয়ালি খুব ফাস্টার স্পিডে গ্রো করে এবং ধীরে ধীরে সেটি আসলে তার এই যে গ্রো করার স্পিড কমে যায়। নলেজ মুভ করে, এর ডিফিউশন হয়। যেমন ধরুন ইউকের কটনিয়ার্নের জ্ঞান আমেরিকায় গিয়েছিল স্যামুয়েল স্ল্যাটারের মাধ্যমে। আসলে সে সময় এটি সহজ ছিল, সে সময় আসলে এক্ষেত্রে কোনো IP ল ছিল না। সিজার হিদালগোর দ্য ইনফিনিট অ্যালফাবেট এই বইতে অনেক বেশি ইনফরমেশনের সমাহার ঘটিয়েছেন। নলেজ শুধু বাড়েই না, বরং তা অ্যাডজাস্টও করে। যেমন ধরুন জার্মানির হেনকেল এই কোম্পানি বিমান বানালেও তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে নিষেধাজ্ঞার কারণে বানাতে শুরু করে ভেসপা। ইতালির ইঞ্জিনিয়ার কোরাডিন ডি এসকানিও, যিনি এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার ছিলেন, যুদ্ধের কারণে পরে হয়ে গেলেন স্কুটার ডিজাইনার। জাপানের কোম্পানি আইসি এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারার ছিলেন, পরবর্তীতে তিনি গাড়ি বানানো শুরু করলেন। কাওয়ানিশি বিমানের বদলে শুরু করলেন মোটর বাইক বানানো। জ্ঞানের প্রবৃত্তি যে 3টি প্রিন্সিপালের কারণে ঘটে, যেমন টাইম, স্পেস এবং ভ্যালু, এর অনুপস্থিতির কারণে সম্ভবত ডেভেলপিং নেশনসগুলোতে গ্র্যান্ডওয়েস প্ল্যানগুলো গ্র্যান্ডওয়েস পেরিলে পরিণত হয়। এখানে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনেও কাজ করে না বা কাজ হয় না। এভরি ডেভেলপিং কান্ট্রি ইজ এ ডেভেলপিং কান্ট্রি ইন ইটস ওন ওয়ে। আমার খুব ভালো লেগেছে এই কথাটি। ইন এ ডিপ সেন্স নলেজ লিভস ইন দ্য সেকেন্ড ইউনিভার্স। The most valuable treasure of our species, knowledge ever growing and almost infinite alphabet.
সব মিলিয়ে সিজার হিদালগোর দ্য ইনফিনিট অ্যালফাবেট একটি তথ্য নির্ভর জ্ঞানের গবেষণার জন্য এক অসাধারণ বই। ওর দি রিড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং দ্য রিভিউ।